প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ফুলকপির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা লুচি, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকের রেসিপিটি বানানোর জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম, আর এখানে ফুলকপি আর বেশ কিছু আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিলাম 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, সাথে 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। তো এই 3টে উপকরণ দিয়ে দিয়েছি, আর তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, আর সাথে দিয়ে দেবো 1 চামচ পোস্ত। তো জিরে, পোস্ত, টমেটো, আদা, কাঁচা লঙ্কাকে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে রেখে দেবো। এই মশলাটাই আজকের রেসিপিতে ব্যবহার করব। একদমই ঘরোয়া মশলা দিয়ে তৈরি হবে আজকের রেসিপিটি, যেটা স্বাদ হবে দারুণই টেস্টি। আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছিলাম এখানে পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন কেটে রাখা ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি। ফুলকপির মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ লবণ। তো লবণ আর হলুদ দিয়ে এখন ফুলকপিগুলি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, তাতে করে ফুলকপিগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ফুলকপি যত ভালো করে ভাজা হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। তো দেখুন 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, তাতে করে ফুলকপিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখন বেশ কিছুক্ষণ সময় এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব, হালকা একটু লালচে কালার আসা অবধি। ফুলকপি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। এখন সমস্ত সবজি সব সিজনেই পাওয়া যায়, তো ফুলকপি নিয়ে এসে এই রেসিপিটি এই সময় কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রাখবো। আর কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ এখানে সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তো তেল আবারও গরম করে নিয়ে এখন কেটে রাখা আলুগুলিকেও ভেজে নেব। তো আজকে আমি আলু, ফুলকপি দুটো উপকরণ কি ভেজে রেসিপিটি তৈরি করে নিচ্ছি, তাতে করে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে। তো আলুগুলিকেও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকা একটু লালচে কালার আসা অবধি ভেজে নেব। তো এই পর্যায়ে দেখুন আলুগুলিও ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে রাখছি। আর কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছিলাম। আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সাদা তেলেই তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষে তেলেও বানিয়ে নিতে পারেন। তো প্রথমেই ফোড়ন হিসাবে বেশ কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দিয়েছি। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলও বেশ কিছুটা পরিমাণ অ্যাড করে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরেই বেশ কিছু রেগুলার মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো এখানে খুব সামান্য পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তার জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কমই ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি। তো সমস্ত মশলা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। একদমই সহজ সাধারণ একটি ঘরোয়া রান্না আপনাদের সাথে শেয়ার করছি, যেটা বানানো খুবই সহজ আর খেতেও লাগে দুর্দান্ত। যে কোনো নিরামিষ দিন বা লুচি, রুটি, পরোটার সাথেও এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন ফুলকপির রেসিপিটি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে প্রথমেই ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। তো আলুগুলিও মশলার সাথে এখন বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব, তাতে করে রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যাবে, কারণ আলুগুলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তো জলের পরিমাণটা এখন একটু বেশি করেই দিচ্ছি, কারণ আলুগুলি সিদ্ধ হতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর সাথে ভেজে রাখা ফুলকপিগুলিও অ্যাড করব, তার জন্য জলের পরিমাণটা এই পর্যায়ে একটু বেশি ব্যবহার করলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ভেজে রাখা ফুলকপিগুলিও অ্যাড করে দিলাম। তো ফুলকপিগুলি দিয়েও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ। প্রথমে কিন্তু আমি লবণের ব্যবহার করি নেই, তাই এই পর্যায়ে পরিমাণ মতন লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তারপর আবারও ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটি করে নেব। তো দেখুন 3 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে ফুলকপি, আলু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু নিরামিষ রেসিপি তাই নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ ঘি, আর সাথে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ একটু গরম মশলা। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই একদমই রেডি আমাদের ফুলকপি রেসিপিটি। তো একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে ফুলকপি বানিয়ে নিলে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে আর বারবারই কিন্তু এইভাবে বানিয়ে দেওয়ার অনুরোধ করবে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপি ভিডিও বা কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।